সেনাপতি, আমরা যে বাঁশ বাগানে ঘুরতে এলাম, আমাদের তো মরিচ বাগানে যাওয়া হলো না, এখন মরিচ বাগানে যাওয়া হোক। এর আগের বার গিয়েছিলাম, এর আগের বার গিয়ে মরিচ বলেছিলাম যে মরিচ কটা আছে গিনতি করতে, গিনতি করেছিল কি লাল সেনাপতি? কতগুলো মরিচ ছিল? 9.5 সেনাপতি, 4.5টা না 9.5টা না? তোমরা যখন গিনতি করার পর বাড়িতে আসার পর আমি কিন্তু তোমরা বলার পর আমি কিন্তু ডায়েরিতে লিখে রেখেছিলাম। ডায়েরিটা আনা হোক, তোমাদের কথায় একটুকু ভরসা পাই না আমি। ডায়েরিটা আনা হোক, ডায়েরি দেখে কথা হবে, প্লাস ওখানে গিয়ে আমরা দেখবো। আমি এতদিন ধরে টাকা পয়সা খরচা করে সেনাপতিগুলোকে খিলাচ্ছি, হ্যাঁ সেনাপতি আমাকে একটু বলবেন। ভালো আছি না? আমাদের একদিন ইয়ে হবে, প্রতিযোগিতা হবে, সেই প্রতিযোগিতায় কে কত তাকতবার গানকারী হবে। মরিচ বাগানে যাই, মরিচ বাগানে সিপাহী, আমাদের বাগানের গেট কেন খোলা? আমরা কি সাইকে রেখেছিলাম, ওদের কি আমি বেতন দিই না? 1.5 মাস থেকে বেতন পাইনি, তার জন্য ওরা চলে গেছে। আমাদের এত এত সম্পত্তি, এত এত টাকা, ওদেরকে কেন বেতন দেওয়া হয়নি? ওরা কেন চলে যাবে? যাওয়া যাক। সেনাপতি, আমি রাজা না ও রাজা? আমি রাজা না ও রাজা? আমি আমি আগে ঢুকবো না ও ঢুকবে? আমি রাজা, আপনি আগে ঢুকবেন হুজুর। তাহলে আগে আগে যাবে কেন? ঠিক আছে, মাফ করে দিলাম। এর পরের বার যেন ভুল না হয়। চলো মরিচ বাগানে মরিচ দেখা যাক। সেনাপতি, আমরা যে মরিচ বাগানে চলে আসলাম, তো একটা কথা বলো, তোমরাকে বেতন দিই আমার কাছাকাছি থাকতে, আমার উপরে কোনো এটেক যেন না পড়ে, ঠিক আছে? তারপরে বলছি যে মরিচ বাগানে আসার পর এখন আমরা তো চলে আসলাম, মরিচ বাগানে একজন যাও, একজন আমার এখানে থাকো, গিনতি করে আসো। আমি তো গিনতি করেছিলাম, 8.5টা মরিচ ছিল, ঠিক আছে? একজন যাও সাদা সিপাহী, যাও তুরন্ত গনে নিয়ে আসো আমার কাছে, খবর যাও। হুজুর কি হলো সাদাবুটকে? কি হলো? মরিচ নেই কাছে হুজুর। কি বলছো? তোমার চোখের জ্যোতি কি খারাপ হয়ে গেছে? আমি যাচ্ছি। এত করে দাঁড়াও, আমি রাজা, আমাকে বলতে দাও, কথা শেষ করতে দাও, তারপরে বলবে আমার পরে কথা, ঠিক আছে? তুমি যে গেলা মরিচ কিনতে, আমি যে পাঠালাম মরিচ কেনার জন্য, তুমি যে ফেরত আসলা, তো তুমি কি বলছো এখানে যে মরিচ বাগানে মরিচ একটাও নাই? না হুজুর, আপনি কি করে হয় এটা? তোমার কি চোখের জ্যোতি খারাপ হয়ে গেছে? হুজুর সাদাবুটকি যায় না হুজুর, সাদাবুটকিকে পাঠিয়েছিলাম, এ লালপুটকি যায় পাইনি। তুমি লাল সিপাহী, আমার জন্য খবর ভালো করে তদন্ত করে নিয়ে আসো মরিচ। দাঁড়াও, আবার চলে গেছে দূরে। আমার উপরে কোনো যদি অ্যাটাক করে তাহলে একটু আমাকে কথা বলতে দাও। বলছি তুমি গিয়েছিলা, কোনো মরিচ ছিল না, ও গেল, ছিল আগে 8.5টা মরিচ, এখন আছে 1.5টা মরিচ। তোমার যদি খারাপ হয়েছে সেনাপতি, লাল সেনাপতি, আমাদের রাজ্যে যতগুলো সমস্ত চোখের জ্যোতি খারাপ হয়েছে, ওদেরকে সবাইকে মিলে আমাদের সিপাহীটা সাদা সিপাহীকেও চশমা দেওয়া হোক। আচ্ছা হুজুর, নোট করে নাও, গিয়ে চশমা দেওয়া হবে। ঠিক আছে। 1.5টা আছে তো, কতগুলো মরিচ ছিল, এতগুলো মরিচ থাকার সত্ত্বেও এখন 1.5টা আছে। 1.5টা মরিচ, এতগুলো মরিচ থাকার সত্ত্বেও আমার সিপাহী 2টা সিপাহী ছিল, ওখানে বেতন দেওয়ার কারণে বেতন পায়নি, ঠিক আছে? বেতন পায়নি, তার সত্ত্বেও ওরা না আমাকে জানিয়ে চলে গেল, ঠিক আছে? 8টা 8.5টা মরিচের পর 1.5টা মরিচ আছে, কোথায় গেল মরিচগুলো? সাদা সিপাহী চোখের জ্যোতি খারাপ, আমি ওকে এখন বিশ্বাস করতে পারছি না। তুমি একবার আমার মরিচের বাগানে গিয়ে তদন্ত করে দেখে আসো, যাও। আমাকে ফাটালো।
হুজুর তো আমাকে পাঠালো, যদি না পাই তাহলে হুজুর তো যে আমার ছেঁচড়া আবার, তাহলে আমাকে তো মারে ফেলবে। না যে করে হোক বুঝতেই হবে চোরটাকে। হ্যালো সিপাই, দেখতে পাইছি, ধরো। এই, আমাকে না চোর দেখতে পেয়েছে লাল সিপাহী, ওখানে গিয়ে ধরো। না ভাই, এই যে মহাশয় আমার বাগানে এসে মরিচ খাচ্ছে। পেয়েছিস সাদা সিপাই, ধরো। পেয়েছি, ধরো। আমাকে আমার সিপাহী লাল সিপাহী ওখানে চোর ধরেছে, তোমাকে ওখানে যেতে বলছে না, আমাকে ধরতে বলছে। এত বড় তোমার আসপদ। না না আমি খেয়ে নেব হুজুর। তুমি চলো লাল সিপাই, তাহলে ওকে হুজুর কাছে। না 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 তো এত বড় আসপদ তুমি। না না হুজুর, আমাকে ধরে নিয়ে যান না। না না আমাকে ধরে নিয়ে যান না। হুজুর এই সেই মহাশয় যে আপনার বাগানে মরিচ চুরি করে বসে ওখানে মুড়ি খাচ্ছে। এই যে আমার প্রমাণ, এই দেখুন প্রমাণ, এই যে মরিচ হুজুর, এই যে হুজুর মরিচ। এত বড় হাসপদ্দা আমার মরিচ বাগানে মরিচ চুরি করে খাওয়ার তোমার শাস্তি হবেই। চলো এর জন্য বিচার বসা যাক, আমার হাভেলিতে বৈঠক বসিয়ে ওর শাস্তির জন্য আয়োজন করা হোক। হুজুর আমাকে মাফ করে দিন, আমি আর কোনোদিন চুরি করব না। আমি চুরি করলাম এই কারণে হাবিবুল্লাহর বাগানে কাজ করতে এসেছিলাম। হাবিবুল্লাহর কাছে এসে কাজ করতে এসে খিদে লেগেছিল হুজুর। মা অল্প একটা মুড়ি দিয়েছিল, সে খাওয়ার জন্য আমি কিছু খুঁজে পাইনি। সেই দেখি আমি এখানে একটা বিটা ছিল মরিচের, সেখান থেকে আমি দুটা মরিচ কোলে আমি খেয়েছি। আমাকে মাফ করে দিন হুজুর, আমি আর কোনোদিন চুরি করব না। না না আমি আর কোনোদিন চুরি আমি করব না হুজুর। কারাগারে ওখানে বৈঠক বসার পর কারাগারে তোমাকে বন্দি করা হবে, কি শাস্তি হবে তখনই হবে। না, না, এখন আমি হুজুর। তোমার কিছু কথা শুনতে চাই না। না না হুজুর, আমাকে মাফ যান করে দিন। কারাগারে বন্দি করো, না, নিয়ে না, যাও ওকে। হুজুর। আমি কারখানা বন্ধ করতে বললো, যদি পালিয়ে যায় তাহলে ছাড়া যাবে না। হ্যাঁ ছাড়া যাবে না, খুলো। আমাকে ছেড়ে দিন হুজুর। না না বুঝুয়া ওটা খুলে দেবে। আমাকে ছেড়ে দিন হুজুর, আমাকে ছেড়ে দিন হুজুর। ছাড়া যাবে আমাকে না। ছেড়ে দিন। যাও তুমি থাকো এখানে, আজকে থাকো, সারা জীবন থাকো এখানে। ভাই নাহলে যে আমাদের রাজা রাগী